নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সুধা তো ফটোশ্যুট করছে। সুধা ঘাবড়েও যাচ্ছে। তখন তেজ গিয়ে সুধাকে সামলাচ্ছে। তেজ বলছে, তুমি আমার দিকে তাকাও। তারপরে তেজ যেভাবে ইশারা করছে সুধা ঠিক তেমনটাই করছে, যার জন্য কিন্তু ফটোশ্যুটের প্রত্যেকটা ফটোই ভালো এসছে। এরপরে তো ভিডিও শ্যুট হবে বলছে, তো তার জন্য প্রিপেয়ার থাকতে বলছে সুধাকে। সুধা বলছে, সেটা কি খুব কঠিন? তেজ বলছে, না না, কিচ্ছু কঠিন না, তুমি চিন্তা করো না। এই বলে তো দেখছি ওখানে সব হৈ হৈ করছে, সুধার কাজ সবার ভালো লাগছে। ঠিক সেই সময় কিন্তু সেখানে ঝুম্পা গেছে সমুদ্রের জন্য খাবার নিয়ে। মনে মনে বলছে, ওখানে সব আমরা কাজ করে মরছি, আর ইনি হিরোইনের মতো ফটোশ্যুট করছেন। যদি আমাকে ওই শ্বশুরমশাই এখানে যাওয়ার পারমিশন দিতেন তাহলে আমি আজকে এই জায়গায় হতাম, এরকমভাবে বলছে। তখন সমুদ্র বলছে, এ কি, তুমি এখানে কি করছো? ঝুম্পা বলছে, আসলে তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম। সমুদ্র তখন খাবারের টিফিন বক্সটা নেয়, বলে দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে চলে যাও। কিন্তু তাও কিন্তু ঝুম্পা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। এরপরে তো ওই নতুন করে যে প্যাটিস, তারপর নলেন গুড়ের বিস্কিট, এগুলো সব যে লঞ্চ করছে, কেক মানে পেস্ট্রি আর কি, এগুলো যে নতুনভাবে লঞ্চ করছে, তো তেজ সেই ব্যাপারে মেচকার সাথে কথা বলছে। সেখানে মিস্টার বসু আছে। তখন মেচকা বলছে, হ্যাঁ, অসুবিধে কী আছে, আমাদের কাছে তো জমি আছে, তো সেখানে আমরা নতুন কাজটা শুরু করে দিই। তখন এটা শুনে কিন্তু ঝুম্পা মনে মনে বলছে, এই রে, ওই জমিতে গেলেই তো আমার বাপি ধরা পড়ে যাবে যে ওটা পুরো ফ্রড কেস, মানে ওই জমিটা আদৌ আমাদের নয়, এরা তো বুঝতে পেরে যাবে আমার বাবার জালিয়াতিটা, এরকমভাবে মনে মনে বলছে আর কি। ওদিকে দেখা যাচ্ছে যে মন্দির চত্বরে একজন মহিলা মুখটুক ঢেকে মন্দিরের ওখানে যারা ভিক্ষে করছে আর কি, মানে ওখানে যারা বসেছে আর কি, ভিখিরিরা যাদেরকে সবাই খেতে দিচ্ছে, সেই জায়গায় গিয়ে বসে পড়ে। অনিমেষ চলে যাওয়ার পর তার এই দুর্দশা, সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন 2-3 দিন ধরে সে মন্দিরে আছে, আর এখানেই খাওয়া দাওয়া করছে। ফোনটাও নাকি তার চুরি হয়ে গেছে। বলছে, ভগবান আজকে আমার পাপের শাস্তি দিচ্ছে আমাকে, যার জন্য আমি এত কিছু করলাম, সেই আমাকে ছেড়ে চলে গেল, আর আমাকে আজকে পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে। এখন তো না হয় মন্দিরে আমার চলে যাচ্ছে, কিন্তু এরপরে কি হবে? ঠিক এমনটা ভাবতে ভাবতে ওখানে কিন্তু সুধা আর তেজও আসে পুজো দিতে। তারা যেহেতু আগামী দিনে ভূমি পুজো হবে, তার আগে এই মন্দিরে পুজো দেবে। সুধা নিয়ে এসেছে। সুধা বলছে, এটা খুব ভালো জিনিস, মানে তার আগে এই মন্দিরে পুজো দেওয়াটা খুব ভালো। ওদিকে তো সবাই এসে সমস্ত মানে যারা ভিক্ষে করছে আর কি ওখানে বসে আছে, সবার হাতে একটু একটু করে খাবার দিচ্ছে, ফল দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। তো তরিতাও সেই লাইনেই আছে, তরিতাও পাচ্ছে। ওদিকে দেখা যাচ্ছে ইমন কিন্তু আবার সুধাদেরকে ফলো করতে করতে সেখানে এসে পড়েছে। কাতলাকেও ডেকেছে, আর হাতে আছে একটা পাউডারের গুঁড়ো। সেই গুঁড়োটা নাকি সুধার মুখে ছুঁড়ে মারতে বলছে কাতলাকে, তাহলে সুধার মুখটা পুরো নষ্ট হয়ে যাবে। ওদিকে ঝুম্পা গজাননের কাছে গিয়ে প্রার্থনা করছে যে গজানন তাকে যাতে হেল্প করে। বলছে যে বাপিকে যে করেই হোক টাকাটা আমাকে পাইয়ে দিতেই হবে, তুমি আমাকে হেল্প করো, তুমি তো সবার হেল্প করো, আমি জানি আমি পাপ করছি, কিন্তু এছাড়া আমার কাছে কোনো উপায় নেই। এই যে সেই যে ঠাম্মি এই বড় হাটটা মানে গজাননকে দেবে বলে, গজাননকে পড়াবে বলে যে সুধাকে রাখতে দিয়েছিল, সেই হাটটা চুরি করার ফোন দিয়ে আসছে এই ঝুম্পা, আর সেই জন্যই গজাননের কাছে প্রার্থনা করছে। এদিকে তো সুধারা মন্দিরে পুজো দিচ্ছে। সুধা বলছে, মায়ের কৃপাতেই একদিন আমি মৃত্যুর মুখ থেকে ফিরেছিলাম, আজকে আমি যে এত বড় সফলতা পেয়েছি সব মায়ের জন্যই সম্ভব হয়েছে। তেজ বলছে, কেন, তোমার কোনো ক্রেডিট নেই? সুধা বলছে, না, নেই তো। এই জগৎ সংসারে একটা পাতাও ভগবানের ইচ্ছে ছাড়া নড়ে না, তাই আজ আমরা যা কিছু পেয়েছি, যা কিছু হয়েছি, সব ভগবানের আশীর্বাদেই। একটা সাধারণ মেয়ে অসাধারণতার তকমা পেয়েছে, এটা কি তার ইচ্ছে ছাড়া সম্ভব, তুমি বলো? বলছে, বসু মল্লিক পরিবারের বউ হয়ে আজকে আমি এখানে বসে ভিক্ষা করছি। তরিতা মনে মনে বলছে আর কাঁদছে, যার জন্য এত কিছু করলাম সে আমাকে ছেড়ে চলে গেল, আর কত আর কত আমাকে সহ্য করতে হবে। এদিকে ইমনকে তো ইমনের মা ফোন করেছে, তুমি কোথায় আছো? বলছে, আমি ওদের পিছন করতে করতে ঠিক চলে এসেছি, ওরা মন্দিরে এসেছে পুজো দিতে। বলে, দেখো বেবি, রাগের মাথায় কিন্তু এমন কোনো কাজ তুমি করবে না। কিন্তু ইমন তো তার মায়ের কথা শুনবে না, সে যেটা প্ল্যান করে এসছে সেটা সে করবেই। বলছে সুধাকে নাকি তেজ বেকারির ফেস হতে কিছুতেই দেবে না। ওদিকে তেজ আর সুধা আরতি করছে ঠাকুরের সামনে, আর এদিকে ইমন সেই পাউডারের গুঁড়োটা কাতলাকে দিচ্ছে। এদিকে তো ঝিনুকের মাকে দেখতে ডক্টর এসেছে। ঝিনুক বলছে, কি বুঝছেন? বলছে, ওনার অবস্থা ভালো দেখছি না, আমার তো মনে হচ্ছে অপারেশনটা আজকেই করা উচিত, তা না হলে কিন্তু আপনার মাকে বাঁচাতে পারবেন না। ঝিনুক তো চমকে উঠেছে, না, এমন কথা বলবেন না ডাক্তারবাবু, আমার মায়ের কিচ্ছু হবে না। বিচ্ছুও রিকোয়েস্ট করছে, আপনি যা করার করুন, কিন্তু কাকিকে সুস্থ করে তুলুন। ডক্টর বলছে, এই জন্যই তো অপারেশনটা করতে বলছি, বিচ্ছু তো অনেকগুলো টাকা দিয়েছে এই সমস্ত ডক্টরের খরচা প্লাস অপারেশনের অ্যাডভান্স হিসেবে। ঝিনুক তো অবাক হয় যে তার মিলনদা কোথা থেকে টাকা পেল। বিচ্ছুকে জিজ্ঞাসা করতেই বলছে যে দাদা ওই দোকানটা বন্ধ করে রেখেছে। এটা শুনে তো ঝিনুক অবাক হয়ে যায়। দোয়েল বলছে, হ্যাঁ, তোদেরকে কোনো কিছু জানায়নি, কারণ সুধাদি শ্বশুরবাড়ি থেকে কোনো রকম সাহায্য নিতে চায় না কাকি।
এদিকে তো অদিতি কাঁদতে কাঁদতে এসছে, জমি নেই জমি নেই করে। ঝিনুক বলছে কি হয়েছে, সবাই ছুটে গেছে। বলছে জমিটা কি দখল করে বসে আছে, জমি নেই, কাকে চিকিৎসা আমরা কোত্থেকে করবো, এরকম কথা বলছে। জেঠিমা বলছে জমি নেই তাহলে চিকিৎসা আমরা কোত্থেকে করব। তখন নিয়ে বলছে, ডলি বলছে যে এই নেকলেসটা দিয়েছিলাম ওটাকে বিক্রি করে দাও না, কিছু তো আমরা পাবো। বলে ও ওটা তো ফিনফিনের নেকলেস, এই বলে কথা কাটিয়ে দিয়ে বলে ব্যাংকের লকারে আছে, বলে চলে যায়। মানে নিজেরাই হাতিয়ে নেওয়ার ধান্দা করছে আর কি। ডলি বলছে ব্যাংকের লকারে রেখে কি হবে, ওটা থেকে তো কিছু টাকা পয়সা আমরা পাবো। তখন ঝিনুক বলছে না ডলি, তোমার গায়ের গয়না আমি কিছুতেই বিক্রি করতে দেবো না। তখন দোয়েল বলছে তাহলে টাকা কোথা থেকে আসবে। তখন ঝিনুক বলছে ডাক্তারবাবুকে যে টাকা আমি নিয়ে আসবো, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। এদিকে মন্দিরে সুধা প্রার্থনা করছে মনে মনে যে তোমার জন্য আমি এত বড় খেতাব জিতেছি, দেখো যাতে তেজ বেকারির নাম আমি আরও বড় আরও উজ্জ্বল করতে পারি। সবার মঙ্গল কামনা করছে, এমনকি যারা ভুল পথে গেছে তাদের জন্য প্রার্থনা করছে, মানে তরিতাদের জন্য। এদিকে দেখা যাচ্ছে কাতলাও ভিকিরির বেশে সেই লাইনে বসে পড়েছে। তরিতা একটু দেখে অবাক হচ্ছে, দুদিন ধরে আমি এখানে আছি, এনাকে তো দেখিনি, ইনি হঠাৎ করে ইনি আবার কি, মানে এরকম ভাবছে আর কি মনে মনে। এদিকে সুধাদের পুজো দেওয়া হয়ে গেলে সুধারা সঙ্গে করে কিছু বিস্কিটের প্যাকেট এনেছে, সেটা সবার মধ্যে দান করবে বলে। এদিকে তেজ সুধাকে রোদে যেতে বারণ করছে। সুধা বলছে কিচ্ছু হবে না আমার। বলে কিচ্ছু হবে না বললে তো হবে না, তুমি এখন তেজ বেকারির ফেস, তো তোমাকে তো নিজের ত্বকের একটু খেয়াল রাখতে হবে। সুধা বলছে আমি না নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এসব রোদ ঝড় জল বৃষ্টি এসব সহ্য করার ক্ষমতা আমার আছে। এদিকে সুধা চলে যায় বিস্কিটগুলো সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে। আর ওদিকে তেজ আলাদা দিকে গেলে একটা মানুষের সাথে ধাক্কা লেগে যখন মানে তার হাতের থালাটা পড়ে যেতে থাকে, তেজ তো সামনে নেয়। তখন তেজের মনে হলো, মানে ইমন কিন্তু হঠাৎ করে সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে আর কি। তেজের মনে হলো হঠাৎ করে যেন এক ঝলক সে ইমনকে দেখলো। বলছে ইমনকে দেখলে মনে হলো, কিন্তু এখানে মন্দির চত্বরে ও তো যতটুকু জানি যে ঠাকুরের ভক্তি নেই, তাহলে কি করতে এসেছে, কোনো উদ্দেশ্য নিয়ে আমাদেরকে ফলো করতে করতে আসেনি তো, এরকমটা ভাবছে কিন্তু তেজ মনে মনে। আর এদিকে সুধা যে সব মানে যারা ভিক্ষে করতে বসেছে ওখানে সবার হাতে হাতে বিস্কিটের প্যাকেটগুলো দিচ্ছে। তো সেই লাইনে তো কাতলাও আছে, আর হাতে একদম পাউডার রেডি করে রেখেছে, সুযোগ পেলেই কিন্তু সুধার মুখে ছুঁড়ে দেবে। এদিকে তরিতাকে যখন সুধা বিস্কিটটা দিচ্ছে তখন তরিতা কিন্তু সুধাকে দেখে ফেলে। বলছে এ কি দিদিভাই এখানে, আমাকে দেখে নিলে তো মুশকিল হয়ে যাবে। আরও বেশি করে আড়াল করছে মুখটা। বলছে আমি যা পাপ করেছি আমার তো বসু মল্লিক পরিবারে কোনো ঠাঁই হবে না, তাই তাকে যাতে নাই দেখতে পাই সুধা। সুধারও একটু সন্দেহ হচ্ছে মনে মনে, কি ব্যাপার, চেনা চেনা লাগছে মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছে না সুধা। তো যাই হোক, এই খেয়াল আর না করে এই কথা না ভেবে আবার সবাইকে ডিস্ট্রিবিউট করছে। এদিকে তরিতা কিন্তু দেখতে পেল যে ওই লোকটা তার হাতে কি একটা ঢালছে, মানে ওই নতুন ভিকিরি বেশে যে আছে কাতলা। বলছে ওটা আবার কি ঢাললো, আর দিদিভাইয়ের দিকেই বা যাচ্ছে কেন। মানে দেখা যাচ্ছে সুধা এবার সবাইকে দেওয়ার পর এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর কাতলা পেছন থেকে বলছে শোনো মা। তখন সুধা বলছে হ্যাঁ বলুন। এরপরে তো তরিতা বুঝতে পারে নিশ্চয়ই লোকটা কোনো ক্ষতি করার চেষ্টা করছে সুধাদির। এদিকে তো ঠাম্মি তেজের মা, মানে তেজের বাড়ির সবাই মিলে আর কি তেজদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, তাদেরকে কংগ্রাচুলেশনস জানাবে আর কি সুধাকে। তো সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, একটা স্টেজও রেডি করেছে সুন্দরভাবে সব কিছু। তো তারা এবার অপেক্ষা করছে যে তেজরা বাড়ি কখন আসবে, আর যখনই বাড়ি আসবে তখনই তাদেরকে সারপ্রাইজ দেবে, এরকমই একটা প্ল্যান করছে। ওদিকে মন্দির চত্বরে কিন্তু তেজ আশেপাশে দেখছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। বলে কোথায় গেল, এতটা ভুল দেখলাম আমি। এদিকে কাতলা যখনই সুধার মুখে পাউডারটা ছুঁড়তে যাবে তখনই তরিতা এসে কিন্তু আটকে নেয়, আর পাউডারটা তরিতার হাতে পড়ে যায়। তখন সুধা তরিতাকে দেখে অবাক। কাতলা তো এই সুযোগ নিয়ে পালিয়ে যায় যে পালা এখান থেকে, না হলে ধরা পড়লে কিন্তু একদম কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। তখন সুধা বলছে কি ব্যাপার তরিতা, তুমি এখানে, তোমার এই অবস্থা, আর তাছাড়া এ কি তোমার তো হাত পে পুরো র্যাশ বেরিয়ে গেছে। তখন তেজও কিন্তু দৌড়ে আসে। তেজ তখন পাউডারটা নিচে দেখে অবাক। তেজ সবাইকে বলছে সবাই সরে যান এখান থেকে, কেউ এখানে পা দেবেন না, এই পাউডারটা কিন্তু খুব ক্ষতিকর। সুধা বলছে কি বলছো তুমি। বলে হ্যাঁ, কেউ তোমার কোনো ক্ষতি করতে এসেছিল সুধা। এদিকে সুধা তো শুনে অবাক। তরিতাকে বলছে চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। বলে না না, যার কপালটাই পুড়ে গেছে তার মানে এইটুকু ক্ষতিতে কোনো কিচ্ছু হবে না। তখন সুধা বলছে তোমার একই অবস্থা, আর কেন এরকম অবস্থা। তখন তরিতা কিন্তু সবটা সুধাকে বলে। সুধা তো শুনে অবাক হয়ে যায় যে অনিমেষ কিভাবে এমনটা করতে পারে। এরপর যখন সুধা তরিতাকে আশ্বাস দিচ্ছে কিচ্ছু হবে না তরিতা, আমি আছি, সব ঠিক করে দেব। তরিতা বলছে না, আমি যা পাপ করেছি তার ফল আজকে ভগবান আমাকে দিচ্ছেন, আমার কোনো অসুবিধে নেই, আমি এভাবেই চালিয়ে নেব। যার জন্য আমি এত কিছু করলাম, যাকে প্রতিষ্ঠিত করতে চাইলাম, কোম্পানিতে জায়গা দিতে চাইলাম, যার জন্য আমি এত পাপ কাজ করলাম, আজকে সেই আমাকে ছেড়ে চলে গেল, তাই হয়তো ভগবান আমাকে শাস্তি দিচ্ছে। সুধা বলছে তুমি যা কিছু করেছো প্রায়শ্চিত্তের মাধ্যম দিয়ে সেটা সব শোধবোধ হয়ে গেছে, সব মিটে গেছে। আর আজকে ভগবানের মন্দিরে তুমি আমাকে বাঁচিয়েছো, তো আমার প্রাণ বাঁচিয়েছো তুমি,
আর তোমার কোনো অসুবিধা হবে না, তুমি চোখের জল ফেলো না, আমরা সবাই তোমার পাশে আছি। এই বলে তরিতা সুধাকে জড়িয়ে ধরে। আর ওদিকে ইমনকে তো ওর মা গাড়ি করে নিয়ে যাচ্ছে, কাতলাও আছে সঙ্গে। কাতলা বলছে অনেক বাঁচা বেঁচে গেছি। ইমনের মা বলছে অবশ্যই তো, তোমরা এরকম রাগের মাথায় এরকম বোকামি করলে তো এরকমটা হবেই তোমাদের সাথে। আর ইমন তো বলে যাচ্ছে যে সুধাকে কিছুতেই ফেস হতে দেবে না, বড় হতে দেবে না, আর সহ্য করতে পারছে না ইমন এইসব। ওদিকে তো বাড়িতে জ্যোৎস্নারা সবাই প্ল্যান করছে যে ঘরের লাইটটা অফ করে দিতে হবে, যখনই ওরা আসবে তখনই লাইটটা জ্বালাবো আর ওদেরকে সারপ্রাইজ দেবো। তো তখন ঝুম্পা বলছে এটাই সুযোগ, সবাই যখন এদিকে ব্যস্ত থাকবে সেই সুযোগে আর কি হাতটা নিয়ে নেবে। তো ঝুম্পা বলছে ঠিক আছে, তোমরা লুকিয়ে পড়ো, আমি এই লাইটটা অফ করে দিচ্ছি। সবাই যে যার মতো লুকিয়ে পড়ে। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে সুধাদের গাড়িও এসে উপস্থিত, সুধারাও ভেতরে ঢুকছে। তখন সুধারা ভেতরে ঢুকে বলে কি ব্যাপার, ভেতরটা অন্ধকার কেন, সবাই কোথায় গেল? তেজ বলছে তাই তো, সবাই একসাথে এই সময় কোথায় গেল? তখন হট করে একটা আলো জ্বলে ওঠে, আর সবাই মিলে সারপ্রাইজ, কংগ্রাচুলেশনস এই সমস্ত কিছু বলতে থাকে, মানে হই হই করতে থাকে। এটা দেখে তো তেজ আর সুধা খুবই অবাক, হাসতে থাকে। চারপাশটা দেখছে বেশ সুন্দর করে সাজানো, আবার একটা স্টেজও রেডি করা হয়েছে সুধাকে কংগ্রাচুলেট করার জন্যে। তো এরকমই একটা ব্যাপার আর কি, সবাই মিলে তাদেরকে কংগ্রাচুলেশনস জানানোর জন্য এমনটা করেছে, সারপ্রাইজ দিয়েছে। ঠামিও বলছে বলো কেমন চমকে দিয়েছি। তো সুধারা তো খুব খুশি। এরপরে কিন্তু তরিতা আসে দরজায়। সুধা তখন ঠাম্মিকে বলে একজনকে নিয়ে এসেছি। তখন তো ঠাম্মি তরিতাকে দেখে অবাক, এমনকি বাড়ির সবাইও তরিতাকে দেখে অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।